আমি একবার গ্রামের মধ্যে আমার এক বন্ধু ব্যবসা করে, তা আমি বললাম যে তুই এই তোর 3 নাম্বার, তুই কত ট্যাক্স দিস বছরে? কই ট্যাক্স টুক দিই না। তার কিন্তু টার্নওভার 1 crore টাকা, মানে ব্যবসা টার্নওভার। তা সুতরাং এই যে এরকম ছোটোখাটো অনেক ছোটোখাটো ব্যবসায়ী আছে, এখন তো গ্রাম অঞ্চল কিন্তু শহর হয়ে গেছে বলতে গেলে, শহর হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি না। এই যে আমাদের যদি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই যে গ্রাম যদি আমরা সার্ভে করি যে ট্যাক্স পেই পার্সন পিপল কত কীরকম হতে পারে, এটা গবেষণা দিতে পারে, একটা বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিতে পারে যে তোমার ইকোনমিক্সে বা স্ট্যাটিস্টিক্সে ছাত্রদেরকে এই ছুটির সময় গ্রামে পাঠাও, ঠিক আছে, পাঠাও, ওরা একটা গ্রাম সার্ভে করুক, করে বলুক যে এখানে এত % লোক ট্যাক্স পেই, মানে ট্যাক্স পেই পার্সন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা তো করতে পারে, এটা আমরা বহু আগে এই টিভিতেই বলেছি। এই ধরনের রিসার্চ কিন্তু চায়না বা অন্যান্য উন্নত দেশে রেগুলার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা করছি না। কারণ করছি না কেন? আমরা বললাম আরে কি টক শোতে বক বক করতেছে, এরকম এই অবস্থা আর কি। আজকাল তো বলে যে টক শোতে সব কথাবার্তা হয়, আমার গাড়িতেই সেদিন একজন বললো। সুতরাং মানে ভালো কথা, ভালো কাজ, একেবারে প্রজ্ঞাশীল একজন না হলেও তার মুখ দিয়ে ভালো কথা আসতে পারে কিন্তু, ঠিক আছে, একটা রিক্সাওয়ালার কাছ থেকে কিন্তু ভালো কথা আসতে পারে। তো সুতরাং জনগণকে আমি ট্যাক্স নিয়ে যদি একটা, যেমন আমাদের NBR এর আগের চেয়ারম্যান যে ছিল, উনি বলছে যে আমাদের পাঠ্যপুস্তকে ট্যাক্সের বিষয়টা আনা উচিত। পাঠ্যপুস্তক তো ভালো কথা বলেছে, ঠিক আজকে না হোক 5 বছর পরে আমরা এটা পাবো। হ্যাঁ অবশ্যই 5 বছর পরে পাবো। তো সুতরাং এই দিকে আমাদের যাওয়া উচিত। অর্থনীতি অনেক বড় হয়েছে আমাদের, কিন্তু এত বড় একটা অর্থনীতি যেটা আমরা ট্রিলিয়নের দিকে যাচ্ছি, সেখানে ট্যাক্স GDP রেশিও 7%, 7.6% এরকম কেন হবে? এটা কোথাও নাই, এটা কোথাও নাই। এই জিনিসগুলো মানুষ ট্যাক্সের সাথে পরিচিত না, সুতরাং এটা আর আমার নিজেরও তো ভয় লাগে যে এইবার ট্যাক্স বোধহয় বাড়ছে, এটা আবার ট্যাক্স বোধহয় বাড়ছে। এই ভয়টা তো আমাকে কমাইতে হবে।